আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা? একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে। আমরা আজকে আপনাদেরকে মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে দেখাবো। একটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। এটার আমরা ২ টা ক্লাস থাকবে। আজকে আমরা একটা দেখাবো, এটা হচ্ছে ল্যাপটপ ইউজারদের জন্য। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডেস্কটপ ইউজাররা করতে পারবে। তো আমরা ২ টা ক্লাসই আপনাদেরকে দেখাবো। তো প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেনস থাকে, আমরা একটু হ্যান্ড রাইজ করি। এনিওয়ান কোনো কোয়েশ্চেনস আছে কিনা? ওকে, আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল বোধহয়। আপনারা অনেকেই নতুন জয়েন করতে পেরেছিলেন, আবার অনেকেই পারেননি। আমরা একটা রেকর্ড ভিডিও দিয়েছিলাম সাপোর্ট ক্লাসে, আই মিন সাপোর্ট গ্রুপটাতে, আপনাদের নোটিশ গ্রুপ যেটা। তো ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি ক্লাসে কিভাবে জয়েন করতে হয় এই বিষয় সম্পর্কে আপনাদের অজানা থেকে থাকে। তো আমরা আজকের টপিকে চলে যাব সরাসরি। আমি সকলকে মিউট করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন আরাইজ হয় আমরা জুমের চ্যাট বক্সে লিখবো। আজকে আমরা আপনাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে ডিটেলস ধারণা দিব, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, একটা ওয়েবসাইট ডিজাইনের ভিতরে কি কি থাকে, এই টু জেড আমরা আপনাদের কাছকে শেখানোর চেষ্টা করব। তো আমরা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের মূলত যে ডিটেলস গুলো দরকার হয় সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। এখন এই ২টা জিনিস আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। এরপরে আমরা কিভাবে এটাকে ফ্রিতে আমরা প্র্যাকটিসের জন্য কাজ করতে পারি লোকাল হোস্টের মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আসেন, আমরা ডোমেইন কিভাবে পারচেস করব, ডোমেইন কি, কোথায় থাকে, কিভাবে থাকে, কোনটাকে ডোমেইন বলে, এই ডিটেলস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আসেন, আমরা দারাজ বা fiverr.com এটাতে চলে যাচ্ছি। fiverr.com, এই যে যে একটা fiverr.com, এই যে একটা নাম, এই যে একটা অ্যাড্রেস, এটাকে বলা হয় ডোমেইন। তাহলে ডোমেইন কি? ডোমেইন হচ্ছে নেম বা অ্যাড্রেস, এটাকে বলা হয় ডোমেইন। এরপর আসেন, এই অ্যাড্রেসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আমরা আমাদের অ্যাড্রেসে অ্যাক্সেস পেয়ে গিয়েছি। তো আপনারা আপনাদের অ্যাড্রেসে এখান থেকে আসতে পারবেন। এই যে অ্যাড্রেসে আমরা আসলাম, এটাকে বলা হয় আপনার ডোমেইনের ডিটেলস। তো এখান থেকে আপনি আপনার ডোমেইনের ভিতরে আসলে ডোমেইন সংক্রান্ত সকল ডিটেলস গুলা পেয়ে যাবেন। তাহলে আমরা ডোমেইন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ডোমেইন পেয়ে গেলাম, যে ডোমেইনটা কিভাবে পাবো। এরপর আসেন, এই ডোমেইনে আসার পর এই যে যে আমাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছে, এই ওয়েবসাইটের ভিতরে দেখবেন অনেক ফাইল আছে। যেমন এই যে ইমেজ দেখাচ্ছে, এখানে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ভিডিও থাকে। এই যে যে ফাইলগুলা বা এখানে যে একটা মানে মেমোরির মতন যে জিনিসগুলো একটা কোনো একটা জায়গায় একটা সার্ভারে এটাকে প্রিজার্ভ করা আছে, এটাকে বলা হয় হোস্টিং। তার মানে ডোমেইন কি? ডোমেইন হচ্ছে নামটা, আই মিন fiverr.com, এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে আমাদের সামনে যে ফাইলগুলো শো করে, যে মাধ্যমে যে সার্ভার থেকে এটাকে শো করায়, সেটাকে বলা হয় হোস্টিং। তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে, আমরা যদি লাইভ ওয়েবসাইট ডিজাইন করতে চাই যেটাতে সবার অ্যাক্সেস থাকবে, এটাকে বলা হয় ডোমেইন হোস্টিং। এই ২টা জিনিস আমরা এখান থেকে নিয়ে কানেক্ট করতে পারি। তাহলে ডোমেইন হোস্টিং কি জিনিস, এটা আমরা দেখলাম। এরপর আসেন,
আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই। তাহলে ডোমেইন কি, হোস্টিং কি, এটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা চলে যাই ডোমেইন হোস্টিং এগুলো আসলে পারচেস করা যায় কোথা থেকে। তো ডোমেইন হোস্টিং পারচেসের জন্য আপনারা এখানে একটা সাইট পাবেন, namecheap.com। এরকম আরো অনেক সাইট আছে, গোড্যাডি থেকে শুরু করে এরকম আরো অনেকগুলো সাইট আছে। সেই সাইটেও আপনি কি করতে পারেন, এই ডোমেইন হোস্টিং গুলো দেখতে পারেন। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পর দেখেন আমাদের এখানে অপশন দিচ্ছে ডোমেইন হোস্টিং এর। এই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি যে নামে ডোমেইন কিনতে চান আপনার সেই নামটা এখানে ব্যবহার করতে হবে। লাইক আপনি এখানে মনির নামে ডোমেইন কিনতে চাচ্ছেন, তাহলে এখানে মনির এটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এই নামে কোনো ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে তার প্রাইসটা কত, এটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে দেখেন আমি মনির লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এখানে আসার পর মনির.com, এখানে আমরা আসলাম, আমরা নিচের দিকে চলে আসি, দেখেন এখানে আমাদেরকে এটা অ্যাভেলেবেল নাই, অলরেডি টেকেন সেটা দেখাচ্ছে। দিস ডোমেইন নেম হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড, যে এটা অলরেডি কোথাও না কোথাও রেজিস্টার করা আছে। হাউএভার ইউ ক্যান মেক অ্যান অফার টু দ্য কারেন্ট ওনার টু সি ইফ দে আর উইলিং টু সেল ইট। যে আপনি তাদের ওনারকে চাইলে, মানে এটা যে ডোমেইনটা পারচেস করেছে এই অনারকে চাইলে আপনি অফার করতে পারেন। কি অফার করবেন, যে আমাদের ডোমেইনটা আমরা সেল করতে চাই, আপনি কিনতে চান কিনা, কিনতে ইচ্ছুক হলে আপনি আমাদের এটা পারচেস করে নিতে পারেন, এরকম অফার আপনি তাদেরকে দিতে পারেন। তাহলে ডোমেইনটা কি, হোস্টিংটা আমরা একটু পরে দেখবো। তাহলে ডোমেইন কিভাবে চেক করবেন অ্যাভেলেবেল আছে কিনা, এটার প্রাইস কত সেটা দেখতে হবে। এখানে দেখেন money.org নামে একটা ওয়েবসাইট আছে, যেটার ওরা প্রাইস চাচ্ছে $2900 ডোমেইনের প্রাইস। তার মানে আপনি যদি ডোমেইন একটা পারচেস করে রাখেন সেটা চাইলে সেল করতে পারবেন ইন ফিউচারে। আপনি যদি ডোমেইন কিনতে চান আপনি এখান থেকে এসে এভাবে ডোমেইন কিনতেও পারেন। তাহলে আমরা দেখলাম ডোমেইনটা কি, ডোমেইনটা কিভাবে কাজ করে, এটার বিস্তারিতটা। এবার আসেন হোস্টিং দেখবো। এখানে দেখেন হোস্টিং নামে একটা বিষয় আছে, এখানে অনেক রকমের হোস্টিং আছে, শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, অনেক ধরনের হোস্টিং এখানে আছে। তো আপনি কোন হোস্টিংটা ব্যবহার করবেন সেটা আমরা একটু দেখব। তো আমি এখানে আসলাম, আসার পর আমরা এখান থেকে আমাদের হোস্টিংটা ব্যবহার করব। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা একটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট আপনাকে যে ধরনের হোস্টিং ব্যবহার করতে বলবে আপনি মূলত সেই ধরনের হোস্টিংটাই ব্যবহার করবেন। তো আমরা এখানে আসলাম, শেয়ার্ড হোস্টিং নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখানে নিয়ে আসছে, এখান থেকে আপনি চাইলে শেয়ার হোস্টিং কিনতে পারবেন। শেয়ার হোস্টিং বিষয়টা আসলে কি, শেয়ার হোস্টিং মানে হচ্ছে এটা আপনার সিঙ্গেলই না, অন্য কোথাও শেয়ার করা থাকবে এরকম টাইপের। তো এখানে আপনার শেয়ার হোস্টিং নিতে গেলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন সেগুলো এখানে দেয়া আছে। এখানে দেখেন প্রাইস দেয়া আছে, তো আপনি এখানে $22 প্রাইস দিবেন, $22.88 দিলে আপনি এখান থেকে শেয়ার হোস্টিংটা দেখতে পাবেন। তাহলে শেয়ার হোস্টিং, স্টেলার হোস্টিং, স্টেলার প্লাস, এরকম এদের প্যাকেজ আছে। আমরা যেরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ দিই না, ওরকম এখানে প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আপনি এখানে পাবেন। তাহলে আমরা এখান থেকে যে হোস্টিংটা আমাদের দরকার জাস্ট গেট স্টার্টে ক্লিক করে এটা আমরা পারচেস করে ফেলবো। পারচেস করা খুবই সিম্পল, এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসবে কোন ডোমেইনের আন্ডারে নিতে চান সেই ডোমেইন সিলেক্ট করে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন, আপনার এটা পেমেন্ট হয়ে যাবে। তো খুবই সিম্পল আর কি, এটা খুব কঠিন কিছু না। তো আপনারা এখান থেকে আপনাদের তথ্য দিয়ে যেটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে নিবেন। ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই ডোমেইনটা চুজ করব। তাহলে ডোমেইন, হোস্টিং, এইটা আমরা কিভাবে নিব না নিব সেগুলো আমরা দেখে ফেললাম।
এই ডোমেইন এবং হোস্টিং যদি আপনি কিনেন তাহলে আপনার একটা লাইভ ওয়েবসাইট হবে, সেই ওয়েবসাইটে আপনি আপনার ডিজাইন ইচ্ছামতো করতে পারেন। এখন দেখেন, আমরা যদি একটা ডোমেইন হোস্টিং কিনতে চাই তাহলে আমাদের কি পরিমাণের খরচ যাবে? আমাদের কিন্তু অনেক পরিমাণের কস্টিং চলে যাবে যদি আমরা ডোমেইন হোস্টিং কিনতে চাই, হিউজ খরচ চলে যাবে। তো ডোমেইন হোস্টিং আমি যেটা প্রিফার করি, আপনাদের এই মুহূর্তে কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা ডোমেইন হোস্টিং ছাড়া আপনারা শুরুতে কাজ করার চেষ্টা করেন। এখন আসেন ডোমেইন হোস্টিং ছাড়া কিভাবে আমরা এটা নিয়ে ট্রাই করব। তো ডোমেইন হোস্টিং ছাড়া আপনি কিভাবে ট্রাই করতে পারেন তার ডিটেলস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা আসবেন, এখানে আসার পর আপনাকে 3টা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যদি আপনি ডোমেইন হোস্টিং ছাড়া একটা ওয়েবসাইট প্র্যাকটিস করতে চান। 3টা সফটওয়্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগবে। নাম্বার 1, এখানে লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। এগুলো কিভাবে পাবেন সেটা দেখাবো। এরপর লাগবে হচ্ছে উইনরার সফটওয়্যার। এরপর 3 নাম্বার লাগবে সেটা হচ্ছে জ্যাম্প। এই 3টা সফটওয়্যার আপনাদের লাগবে যদি আপনারা একটা ওয়েবসাইট প্র্যাকটিস করতে চান, যে একটা ওয়েবসাইটে কি থাকে, কিভাবে এটা কাজ করে না করে, এগুলো যদি প্র্যাকটিস করতে চান আপনি এখান থেকে এই জিনিসগুলো নিয়ে দেখতে পারেন। তাহলে এবার আসেন আমরা একটু দেখে ফেলি কিভাবে এটা কাজ করে। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের বিষয়টা আসলে কি, কিভাবে কাজ করে এটা বলবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, এটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কি বলে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মনে রাখবেন সিএমএস। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা কিভাবে এটা তৈরি করতে পারি সকল ডিটেলস গুলো আপনাদের সাথে তাহলে চলুন শেয়ার করি। তো এই যে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা, এইটা আমাদেরকে জাস্ট অনেকটা ক্যানভার মতন ব্যবহার করতে হয়। ক্যানভাতে আমরা কি কাজটা করি, ক্যানভাতে যেরকম আমরা একটা ডিজাইনের জন্য কি করি, আমাদের যেটা পছন্দ হয় ওখান থেকে ড্রাগ ড্রপ করে আমরা আমাদের ডিজাইনটাতে পেস্ট করতে পারি। এটা হচ্ছে ক্যানভার ডিটেলস, তাই না? ঠিক সেম জিনিসটা আপনি আপনার এখান থেকে করতে পারবেন। তাহলে চলেন দেখি কিভাবে করা যায়, কিভাবে এটা করে সেটা ডিটেলস দেখে আসি। একটা ওয়েবসাইটকে আপনি এরকম ক্যানভার মতন করে ড্রাগ ড্রপ করে মানে খুব সহজে ম্যানেজ করতে পারেন। আমাদের প্রত্যেকেই ধারণা, কিংবা আমরা প্রত্যেকেই হয়তো এটা জানি যে আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অবশ্যই কোডিং জানতে হবে, কিন্তু এই ওয়ার্ডপ্রেস এমন একটা সিস্টেম যেটার ব্যাক ইন্ডে কোডিং কাজ করে আর ফ্রন্ট ইন্ডে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডিজাইনগুলো করে ফেলতে পারেন। তো সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে করা যায়। এটার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি এই 3টা সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে। তো আমরা ডাউনলোডের ক্ষেত্রে আমাদের ব্রাউজারে চলে যাব। এখানে প্রথমে যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে উইনরার। তাহলে উইনরার ডাউনলোড এটা লিখে সার্চ করলাম। সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে উইন্ডার ডাউনলোড। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অনায়াসে এটাকে ডাউনলোড করতে পারবেন। তো আসেন আমরা দেখি কিভাবে এটা ডাউনলোড করে। ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের উইন্ডার 6.23 ইংলিশ 64 বিট এরকম দেখাচ্ছে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অনায়াসে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। দেখেন এখানে কিভাবে ইনস্টল করবেন সকল কিছু দেয়া আছে। প্রথমে বলছে ক্লিক করেন, এরপরে বলছে নেক্সট স্টেপ, ইয়েস দেন, তারপর ইনস্টল করেন, মানে যা যা বলছে সেই ডিটেলস গুলো আপনি এখান থেকে সেট করবেন। তো এটা সেট করার পর আমাদের ফার্স্ট কাজ, এটা আমাদের ডাউনলোড হোক। আমি অলরেডি যদিও ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এইটা আরো কয়েকটা সফটওয়্যার আছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড হলে তারপর আমরা
নেক্সট স্টেপটা আপনাদেরকে দেখাইতে পারবো। তো অলরেডি পেন্ডিং। একটা ডাউনলোড হয়ে গেল। এরপর আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, তাহলে সেখানে চলে যাই আমরা। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডাউনলোড এটা লিখে সার্চ করি। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3.1 এটাতে ক্লিক করি। এটাও ডাউনলোড হবে। এই যে আমাদের দুই নম্বরটা ডাউনলোড হচ্ছে। তো এই দুটা ডাউনলোড হোক, এরপর আমরা থার্ড ডাউনলোডটা দিয়ে দিব। আচ্ছা, আমরা 3 নম্বরটা একবারে ডাউনলোড দিয়ে দিই। এটার নাম হচ্ছে জ্যাম্প, XAMPP। জ্যাম্প এটা লিখে ডাউনলোড লিখে সার্চ করবেন। এটা একটা সফটওয়্যার। তাহলে এখানে লিখে সার্চ করি জ্যাম্প ডাউনলোড। সার্চ করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা ডাউনলোড জ্যাম্প এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, জ্যাম্প ফর উইন্ডোজ। এখান থেকে আপনি আপনার জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন। তো কোন জ্যাম্পটা ডাউনলোড করবেন, এখানে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করবেন। লাইক আমরা এখানে এটা ডাউনলোড করব 64 বিটের। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি, আমরা এখান থেকে অটোমেটিকলি দেখবো ডাউনলোড হওয়া শুরু করেছে।
দেখেন অলমোস্ট এটা 50% ডাউনলোড হয়ে গিয়েছে। আমাদের 3 নাম্বারে ডাউনলোড হয়নি মনে হয়। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। একটা ডাউনলোড হয়ে গিয়েছে আর দুইটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হলে আমরা আস্তে আস্তে নেক্সট ডিটেলস গুলো দেখবো। অলমোস্ট আর একটা বাকি আছে আমাদের, বাকি দুইটা ইনস্টল হয়ে গিয়েছে। এটা আমাদের ইনস্টল হলে আমরা এটা নিয়ে ডিটেলসটা দেখাবো। ওকে, আরো 2-3 মিনিট টাইম লাগবে। এটা ইনস্টল হলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, কারণ এগুলোর উপর বেসিস করে আমাদের কাজগুলো করতে হবে। তো এই জন্য একটু ওয়েট করি।
অলমোস্ট আমাদেরটা ডান। এখানে এটা কমপ্লিট হচ্ছে, এটা কমপ্লিট হলে আমরা আমাদের এই তিনটে স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে। দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এই তিনটা সফটওয়্যারের ব্যবহার আমাদেরকে করতে হবে, তো আমরা সরাসরি আমাদের ফোল্ডারে চলে আসলাম। ফোল্ডারে আসার পর দেখেন এরকম আপনারা তিনটা এই অপশনগুলো দেখতে পাবেন। এখানে আসার পর প্রথমে আপনি এই উইনরার এটাকে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ইনস্টল করে ফেলবেন। দেখেন আমরা ইনস্টল করার জন্য রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কি, আচ্ছা আমার এটা বর্তমানে রানিং করা আছে, এই জন্য বলতেছে যে এইটা আমার অলরেডি রান করা আছে এই সেম ভার্সনে, এই জন্য এটা ইনস্টল হচ্ছে না। তো আপনারা এইভাবে ইনস্টল করবেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এইখানে একটা জ্যাম্প নামে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে সেম কাজটা করবেন। একইভাবে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই সফটওয়্যার আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখেন ইনস্টলের জন্য ইয়েস ক্লিক করবেন, এটার যা যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম ইয়েস। ক্লিক করার পর আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। আপনারা নেক্সট নেক্সট করতে করতে যা যা অপশন আসে সেগুলো পূরণ করবেন, যেটা একটা সফটওয়্যার ইনস্টল করতে লাগে সবগুলো আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু মিনিমাইজ করি। দেখেন আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা এখানে নেক্সট নেক্সট ক্লিক করে এটাতে ইনস্টল করে ফেলবেন। তো আমরা নেক্সটে দিলাম, নেক্সটে দিলাম, এরকম করলে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো যখন এটা ইনস্টল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার ডেস্কটপে একটা আইকন দেখতে পাবেন, এই যে জ্যাম্প কন্ট্রোলার একটা আইকন পাবেন। এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। তো ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে অ্যাপাচি এবং মাই এসকিউএল এটাকে স্টার্টে ক্লিক করে এই দুটাকে ফিক্সড করে ফেলবেন। এটা দেখবেন একটু লাইট গ্রিন কালার আপনাকে দেখাবে, লাইট গ্রিন কালার দেখানোর পর এটাকে মিনিমাইজ করবেন। এরপর আপনি চলে যাবেন আপনার সেই ফাইলের অপশনে, যেখানে আপনার ফাইলটা আছে। এখানে যাওয়ার পর আপনারা সি ড্রাইভ নামে একটা বিষয় পাবেন, সি ড্রাইভ, এটাতে যাবেন। তার আগে এই সফটওয়্যারটা এই ফাইলগুলোকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট ফাইল, দেন ওকেতে ক্লিক করেন। তাহলে আপনার ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে অলরেডি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে দেখেন। এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি কপি করবেন। যেভাবে দেখাচ্ছি হুবহু সেম ভাবে আপনারা কাজটা করবেন। কপি করলাম। কপি করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে।
আমরা এখান থেকে সি ড্রাইভে চলে যাব। যাওয়ার পর এখানে দেখবেন ওই যে যে সফটওয়্যার ইনস্টল করলেন জ্যাম, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইচটি ডক নামে একটা ফোল্ডার পাবেন, এই যে এইচটি ডকস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা নিজে একটা ফোল্ডার তৈরি করবেন। তো আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করেন। আমি এখানে ফোল্ডারটার নাম দিলাম ওয়েব 33। আপনারা আপনাদের মতন করে নাম দিবেন। এরপর আপনি এটা ক্লিক করেন, ক্লিক করে ওপেন করার পর এখানে জাস্ট পেস্ট করে দেন। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমাদের এরকম ফোল্ডারটাতে আমরা যে ফাইলগুলো দিয়েছি সেই ফাইলগুলো এখানে জমা হবে। জমা হওয়ার পর আমরা এবার এটাকে মিনিমাইজ করে দিব। আমাদের যে ব্রাউজারটাতে আমরা কাজ করছিলাম সেই ব্রাউজারটা এগেইন ওপেন করব। এইখান থেকে আমাদের যত অপশন আছে এগুলো আমরা বন্ধ করে দিব। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের এগুলোর কাজ শেষ। এখন সরাসরি আমরা এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করব। অবশ্যই মনে রাখবেন আপনার সেই ডিটেলসটা থাকতে হবে, আমি ওই যে জ্যাম্প ওই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। তো দেখেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এখানে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। এইখানে আমাদেরকে ডেটাবেজ এবং ইউজার এটা ক্রিয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। এখানে ডেটাবেজে ক্লিক করলাম। এখানে আমরা ডেটাবেজ নেম দিব। তো ওই যে আপনি ফোল্ডার তৈরি করলেন এই নেমটা সেরকম হবে, ওয়েব 33, এরকম একটা নেম হবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি এখানে ক্রিয়েট নামে একটা অপশন পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করে ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে আমাদের হোম ফিডে চলে যাই। এখানে আমরা আমাদের ইউজার অ্যাকাউন্টে চলে আসি। তাহলে আমরা নাম দিলাম কি ডেটাবেজে সেটা মনে রাখবেন। এরপর এখানে এসে আমরা একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা এখানে অ্যাড নিউ ইউজার, এখানে ক্লিক করলাম। আপনি এখানে নাম দিবেন যে কোনো নাম। আমি দিলাম আমার নামটাই NUR। এখানে একটা হোস্ট দিতে হয়, এখানে আমরা লিখে দিব লোকাল হোস্ট। আমরা যে হোস্টিং এর কথা বলেছিলাম ওটা কিন্তু একটা সার্ভার, একটা স্পেস, একটা মানে মেমোরি টাইপের মতন। তো আমাদের এখানে এই স্পেসটা থাকবে, এই সার্ভারটা থাকবে, সেটা আমরা এখানে পাচ্ছি।
এখানে আমরা আমাদের লোকাল হোস্টটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা এখানে পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিই। এগিন পাসওয়ার্ড দিতে হবে। এগিন আমরা 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম, একই পাসওয়ার্ড রিপিট করবেন। এখানে চেক অলে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসেন, এখান থেকে গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ঠিক এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমরা এরকম একটা অপশন পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে ডেটাবেজ অ্যাড করলাম, এরপর আমরা ইউজার অ্যাড করেছি, দুইটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখেছি। এখন আমরা পরবর্তী স্টেপটাতে চলে যাব, এই ডিটেলসটা কি, কোনটা কাজ করে। তো আসেন, এই ডেটাবেজ আমরা তৈরি করলাম, ইউজার তৈরি করলাম, এখন এটাকে কিভাবে কানেক্ট করব, কিভাবে আমরা এটাকে আমাদের ওয়েবসাইটের তৈরি করার জন্য ব্যবহার করব। তো এবার আমরা চলে আসবো আমাদের এইখানে, এখানে গিয়ে আমরা সার্চ করব লোকাল হোস্ট। তার আগে আমরা আমাদের ওই ফাইলটাতে চলে যাব, আমরা আমাদের ফোল্ডার যেটা ওপেন করেছিলাম, আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। এখান থেকে আমরা ওই সি ড্রাইভে চলে যাব, যে সি ড্রাইভটাতে আপনারা আপনাদের জ্যাম্প ফোল্ডার তৈরি করেছিলেন, সেখানে একটা এইচটি ডক নামে ফোল্ডার ছিল, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেটাতে চলে যাব। এখানে দেখেন ডাব্লিউপি কনফিগ স্যাম্পল নামে একটা অপশন আছে, এটা ওপেন করবেন। এই জায়গাটাতে একটু আপডেট করতে হবে। এই যে আমরা যে তৈরি করলাম, এই ডিটেলস গুলো আমরা এখানে একটু অ্যাড করে দিব, ইনক্লুড করে দিব, তাহলে আমাদের জন্য এটা হিউজ এনাফ হয়ে যাবে। তাহলে চলেন আমরা কি ইনক্লুড করব, কিভাবে করব। এখানে আসার পর প্রথমে বলেছে ডেটাবেজ নেম, ডিবি নেম। তা আপনি নিশ্চয়ই একটা ডেটাবেজ নেম দিয়েছিলেন, আমরা সেই ডেটাবেজ নেমটা এখানে অ্যাড করে দিব। আমাদের ডেটাবেজ নেম কি ছিল, আমাদের নিশ্চয় মনে আছে, আমাদের ডেটাবেজ নেম ছিল হচ্ছে web33। এরপর আমাদের ডেটাবেজ ইউজার, একটা ইউজার আইডি ছিল, আমাদের ইউজার নেম ছিল, সেই ইউজার নেমটা কি ছিল সেটা আমরা দেখব। আমাদের ইউজার দিয়েছিলাম আমার নামের নাম NUR, আপনাদের নিশ্চয়ই প্রত্যেকেরই মনে আছে। তো আমরা NUR ডেটাবেজ ইউজার দিলাম। পাসওয়ার্ড দিয়েছিলাম কত, 1 থেকে 6। তাহলে পাসওয়ার্ড দিয়ে দেই 1 2 3 4 5 6। দেওয়ার পর কন্ট্রোল S দিবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে মিনিমাইজ করে দিই। এখানে গিয়ে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ web33 এটা দিয়ে দিব, দিয়ে আমরা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর আমাদের সামনে চলে যাচ্ছে। তো এখানে আমরা আসলাম, এখানে আসার পর দেখেন আমাদের কিছুক্ষণ সময় নিবে এটা লোড হতে, এটা লোড হলে হয়ে যাবে, একটা অপশনে নিয়ে যাবে, সেখান থেকে আমরা বিস্তারিতটা পাবো। তো আমাদেরকে একটা অপশনে নিয়ে আসছে, যেখানে আমরা আসলে আসতে চাচ্ছিলাম, এরকম একটা অপশনে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের ডিটেলস সহ আমরা আমাদের এখান থেকে কাজগুলো করে নিতে পারবো। তো দেখেন আমরা এখানে আসলাম, এখানে দেখেন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজ আপনি দিতে চান, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে, আমরা এখানে লেটস গোতে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদেরকে নেম দিতে হবে, প্রথমে হলো ডেটাবেজ নেম। ডেটাবেজ নেম আমরা কি দিয়েছিলাম, web33, সেটা আমরা দিলাম। এরপর আমাদেরকে ইউজার নেম দিতে হবে, আমরা ইউজার নেমটা কি দিব, আমাদের ইউজার নেম ছিল নূর। এখানে কোনোটা যদি ভুল হয় কাজ হবে না কিন্তু। এখানে আমাদের পাসওয়ার্ড ছিল 1 থেকে 6। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাদের অলরেডি সবকিছু ওকে। এরপরে রান দ্য ইনস্টলেশন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এরপর আপনাকে একটা সাইটের নাম দিতে হবে, আমরা এখানে সাইটের নাম দিলাম পোর্টফোলিও সাইট, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আমাদেরকে ইউজার দিতে হবে, এটা ওই ইউজারটা না, এটা দিতে হবে আপনার সাইটে লগ ইন করার জন্য যে ইউজারটা, ওইটা কিন্তু ডেটাবেজে কানেক্ট করার জন্য, আর এটা হচ্ছে সাইটে লগ ইন করার জন্য, দুইটা আলাদা। তো আমরা ইউজার নেমে দিলাম ইউজার নেম অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, ওই পাসওয়ার্ডও কিন্তু আলাদা। এটাকে আমরা কনফার্ম করে দিলাম, আপনি চাইলে আপনার মতন করে মডিফাই করতে পারেন। এখানে আমরা একটা ইমেল সিলেক্ট করলাম, দেন কাজ শেষ, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব। এটা ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। খুবই সিম্পলি ভাবে আমরা এভাবে চাইলে যে কারো যে কোনো সময় ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করে ফেলতে পারি।
দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, আমি একটু এগেন লগ ইন করে নেই। ওকে, দেখেন আপনারা যখন সাইটটা তৈরি করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটা আসে। প্রথমে আছে পোস্ট। পোস্ট আসলে কি জিনিস এগুলো আমরা একটু বলবো। পোস্ট মূলত এখানে এরকম একটা বিষয়কে মিন করে যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যখন চেক করি, ওই ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ পোস্ট থাকে দেখবেন, মানে ওটাতে ক্লিক করলে পোস্ট আমরা পড়তে পারি যে এটার ভিতরে কি লেখা আছে না আছে, এগুলোকে বলা হয় ব্লগ পোস্ট। সেই ব্লগ পোস্টগুলা আপনি এখান থেকে মেইনটেইন করতে পারবেন যে আপনার ব্লগ পোস্টগুলো আসলে কেমন আছে বা কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে সেগুলো। এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে ব্লগ পোস্ট কোথায় থাকে, কিভাবে দেখানো যায় বা দেখা যায়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমেই আমরা আমাদের এই পেজে আসলাম। এখানে একটা পোস্ট দেওয়া আছে, যদি কোনো পোস্ট এরকম থাকে আপনারা রেগুলার ডিলিট করে নেবেন, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। আমি এখানে দেখেন আমরা লিখে সার্চ করছি বেস্ট হেলদি লাইফ হ্যাক। আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি, এটার উপরে আমরা চাইলে পোস্ট চেক করে দেখতে পারবো যে এই নিয়ে কোনো পোস্ট আছে কিনা। তো দেখেন আমরা এই যে একটা ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট হেলদি, এদের একটা সাইট। এই যে এইখানে একটা টাইটেল দেয়া আছে দেখেন, 25 লাইফ হ্যাকস টু ইমপ্রুভ ইউর হেলথ। নিচে দিকে গেলে এই নিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা লিখেছেন। এই যে যে একটা ব্যাপার, এটাকে বলা হয় পোস্ট। আর উপরের দিকে এই যে মেনু যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে আবার সাব মেনু আছে, এগুলোকে বলা হয় পেজেস। তাহলে পোস্ট কি? পোস্ট হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল টপিক নিয়ে যে গুলা লেখা হয়। আর পেজেস হচ্ছে মূলত আপনারা এই উপরের দিকে যে মেনু বার গুলো পান সেগুলো। তার মানে আমরা যদি এখানে পোস্ট ক্রিয়েট করতে চাই, ওরকম একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, পোস্টে আসবো, আসার পর অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। দেখেন এখানে টাইটেল দিতে হবে, ইমেজ দিতে হবে, সবকিছু দিতে হবে। সেগুলো আমরা আস্তে আস্তে এখানে বসিয়ে দিব। প্রথমে আমরা টাইটেল দিলাম, এরপর আমরা প্লাস মেনুতে ক্লিক করে ইমেজ নিয়ে আসি। এবার দেখেন আমরা আমাদের ইমেজ দিব, তো আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমি এটাকে একটি স্ক্রিনশট দিয়ে নেই। তো আমরা এখানে আপলোড করি। তো এভাবে আপনারা ইমেজ দিবেন। এরপরে দেখেন এখানে প্লাস মেনুতে ক্লিক করে বাকি যে প্যারাগ্রাফটা আছে সেগুলো আপনি এভাবে বসিয়ে দিতে পারবেন। এই যে এখান থেকে শুরু করে যা যা আছে এগুলো আমরা বসিয়ে দিই। ওকে, আমরা ঠিক এতটুকু নিলাম, এতটুকু নিয়ে এখানে বসিয়ে দেই। এভাবে আপনারা আপনাদের এই যে পোস্টগুলো নিজেরা তৈরি করতে পারবেন। করার পর পাবলিশে ক্লিক করলে পোস্টটা পাবলিশড হয়ে যাবে। এভাবে আমরা আমাদের পোস্ট আপডেট করতে পারবো। তাহলে পোস্ট কি জিনিস সেটা দেখলাম। এরপর আমরা দেখব কি পেজেস। পোস্ট দেখে ফেললাম। এরপর আমরা দেখব হচ্ছে পেজেস। পেজেসটা কি, কিভাবে কাজ করে। তো আমরা পেজেসে চলে যাব একটু পরেই। তো দেখেন আমাদের ওয়েবসাইটে যখন আমরা আসবো তখন কিন্তু এখানে যে পোর্টফোলিও সাইট, এটার নিচে যে পোস্ট দেখাচ্ছে, আমরা যা যা পোস্ট করেছি, যেভাবে পোস্ট করেছি সেভাবে দেখাচ্ছে।
এখন আমাদেরকে মেনু বাটন তৈরি করতে হবে, মানে এই পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করব কি করে? পেজ তৈরি করার আগে দেখাই যে পোস্ট তৈরি করলাম, পোস্ট কিভাবে ডিলিট করব। এই যে সিলেক্ট করার পর এই যে ট্রাশ অপশন আসছে, এটাতে ক্লিক করলে এটা ডিলিট হবে। ক্লিক করলে জাস্ট ট্রাশে চলে যাবে, পার্মানেন্ট ডিলিট করার জন্য এখানে গিয়ে ডিলিট করে দিতে পারে। তো এবার আমরা পেজেসে চলে আসি, দেখেন পেজ তৈরি করব। তো আমি অ্যাড অ্যাড নিউতে ক্লিক করি। তো পেজ তৈরি করার জন্য এরকম নাম দিতে হবে, এদের সাইটের মতন নাম দিতে হবে। তাহলে নাম দিয়ে আপনারা এরকম মেনু বারের মতন করে পেজ তৈরি করতে পারেন। এখানে কি আছে? ফিটনেস, ফুড, লাইফস্টাইল, এগুলো আমরা তাহলে দিব। তাহলে অ্যাড নিউ পেজে চলে আসি, এখানে আমরা নাম দেব কি? ফিটনেস। প্রথমটার নাম দিলাম ফিটনেস, এটা দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম। এরপরে নাম দেব কি? ফুড। তাহলে আমি এগেইন ক্লিক করি এখানে, ব্যাক, আমার পেজেসে চলে যাই। এই দেখেন আজকের টপিক আছে, এগুলো যদি আমি ডিলিট করে দিতে চাই, যেগুলো এক্সিস্টিং আছে এগুলো দরকার না হলে সিলেক্ট, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। তাহলে এটা দিলাম। নতুন আর একটা পেজ নিতে চাই, এটাতে ক্লিক করলাম। দ্বিতীয় পেজটার নাম আমরা দিতে চাই হচ্ছে এখানে আর কি ফুড, লাইফস্টাইল, এগুলো দিব। আর দুইটা নাম দিব, ফুড, এরপর আমি এটাকে ডুপ্লিকেট করে এটার নাম দিব লাইফস্টাইল। এবার দেখেন আমরা আমাদের সাইটে চলে যাই, এখানে ক্লিক করে আমরা আমাদের সাইট ভিজিট করলে আমরা এখানে দেখতে পাবো ভিজিট সাইট। দেখেন আমরা এখানে মেনু বাটনে কিন্তু এখনো নিয়ে আসতে পারি নাই ওগুলা, তাহলে মেনুতে কিভাবে নিয়ে আসবো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে পেজগুলো তৈরি করলাম সেগুলো মেনুতে কিভাবে দেখাবে। মেনুতে দেখানোর জন্য আমাদেরকে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর মেনু নামে একটা অপশন আছে, অথবা অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে, এখানে যেতে পারে। একটা মেনু আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো মেনুতে আসলাম, আসার পর দেখেন মেনু 1, মেনু 2 এরকম দেখাচ্ছে। তো আমি এখানে মেনু 1 নামে একটা ক্রিয়েট করতে চাই। ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, এই যে আমার এই সকল কিছু এখানে চলে আসবে। এবার এবার আমরা রিলোড দিয়ে দেখেন চলে আসবে। কি ব্যাপার, আমার মেনুটা আপডেট হয় না কেন? আচ্ছা, আমরা এটাকে প্রাইমারি মেনু দেইনি তাই আপডেট হয়নি। প্রাইমারি মেনু দিয়ে এবার সেভে ক্লিক করি, এবার আপডেট হয়ে যাবে। তো দেখেন আমি জাস্ট ভিজিট সাইটে ক্লিক করলাম, এই যে কি ব্যাপার, সেভ হয়নি। আচ্ছা, আমি মেনুটা ডিলিট করে নতুন করে মেনু তৈরি করি, তাহলে আরো বেশি সহজ হবে। এখানে এক্সিস্টিং মেনুটা আমরা ডিলিট করলাম, এবার আমরা একটা মেনু তৈরি করতে চাই, নাম দিলাম মেনু। এখান থেকে আপনি এই যে সিলেক্ট করে দিতে পারবেন যে মেনুর মধ্যে কি কি নিয়ে আসতে চান। অ্যাড টু মেনু ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে। আসার পর আপনারা এখানে মেনু নাম দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। এরপরে মেনু আসলে কি হিসেবে তৈরি করতে চাচ্ছেন, প্রাইমারি মেনু আছে, সেকেন্ডারি মেনু আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এগেইন সেভে ক্লিক করবেন, এরপর রিলোড দেন। এবার দেখেন যে আমাদের মেনুগুলো চলে আসছে। তো এইভাবে আপনাদের ওয়েবসাইটের মেনুগুলো আপনারা তৈরি করতে পারবেন মেনু অপশন থেকে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যে আমরা আসলে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, এখানে মেনুগুলো আপডেট করতে পারি, পেজ কি বা পোস্ট কি, এগুলো আমরা দেখলাম। বাকি ডিটেলস গুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন্স থাকলে আমরা হ্যান্ড রাইজ করি। একজন বলছেন মোবাইল থেকে কিভাবে করবেন, আমি বলেছি যে মোবাইল থেকে এটা হবে না, এটা শুধুমাত্র ল্যাপটপ থেকে হবে। মোবাইল থেকে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও কথা হবে। সালাম আলাইকুম। আপনাদের হোমওয়ার্ক থাকবে, যারা ল্যাপটপ ইউজার আছেন শুধু তাদের জন্য, তারা হচ্ছে এই সেম প্রসেসে করে গ্রুপে জমা